দারুণ উত্তাল সমুদ্র, হয়তো বর্ষার জন্য। চিকেনটা কি না, নর্থ ইন্ডিয়ান চিকেনটা নর্থ ইন্ডিয়ান কোনো একটা চিকেন আইটেম, নামটা জানি না কি দেখে অর্ডার করেছে, বাট চিকেনটাও দারুণ। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে ওয়েলকাম। আমার নাম সুদেশনা, আর আমি এখানে শেয়ার করছি আমার কেরালা ট্রিপের ব্লগগুলো। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে বিশাখাপট্টনম স্টেশন থেকে কোচি সিটির এর্নাকুলাম টাউন স্টেশনে আমরা এসে পৌঁছেছিলাম। তারপর এসেছিলাম মেরিন ড্রাইভে। এর্নাকুলাম টাউন স্টেশন থেকে আমরা চলে এসেছি ওয়াটার মেট্রোর ফেরিঘাটে। তো এখান থেকে ওয়াটার মেট্রোর টিকিট কাটবো, আর এই যে ওয়াটার মেট্রোর পেছনে দাঁড়িয়ে আছে, এই ওয়াটার মেট্রো করে যাব হচ্ছে ফোর্ট কোচি। এর্নাকুলাম থেকে ফোর্ট কোচি যাওয়ার 3টে অপশান রয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরিতে করে যাওয়া, 2 নম্বর হচ্ছে ওয়াটার মেট্রো ইউজ করা, আর 3 নম্বর হচ্ছে ক্যাব বা বাসে করে যাওয়া, যেটাতে সময় লাগে সব থেকে বেশি। আর ওয়াটার মেট্রোতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, আর ফেরিতেও সেরকমই সময় লাগে। ফেরিটা একটু বেশি চিপ, আর ওয়াটার মেট্রোতে টিকিট লাগে 40 টাকা করে। মেরিন ড্রাইভ নিজেই একটা সিনিক স্পট, আর এখান থেকেই ওয়াটার মেট্রো ছাড়ে ফোর্ট কোচি যাওয়ার জন্য। এর্নাকুলামেও থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, কিন্তু আমাদের হোটেল ছিল ফোর্ট কোচিতে। আর ফোর্ট কোচিতে হোটেল নিলে একটা বড় সুবিধা হচ্ছে সেখান থেকে ট্যুরিস্ট স্পটগুলো সমস্তই বেশ কাছে পড়ে। এখন বাজে ওই 11টা মতো, আর আমরা ওয়াটার মেট্রোতে এখন চড়ব। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে কোচি মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু করেছিলেন। তখন ফোর্ট কোচি এর অন্তর্ভুক্ত ছিল না। 2024 সালে ফোর্ট কোচি টার্মিনালটি এর সাথে যুক্ত হয়। তারপর থেকে পর্যটকদের জন্য কোচি থেকে ফোর্ট কোচিতে যাওয়া খুবই সুবিধার হয়ে যায়। কোচি শহরের এই ওয়াটার মেট্রো পরিষেবা ভারত তথা এশিয়ার মধ্যে প্রথম উন্নত জলপথ পরিবহন ব্যবস্থা। এটি যাত্রাপথের সময় অনেকটাই কম করে দেয়। স্থলপথে এই যাত্রাটা করতে সময় লাগে 30 মিনিট থেকে 45 মিনিট মতো। কেরালায় ঘুরতে এলে কোচি শহরের এই ওয়াটার মেট্রো অবশ্যই চড়ে দেখা উচিত। এ এক অনন্য অভিজ্ঞতা। আমাদের ওয়াটার মেট্রোটি ছেড়ে দিয়েছে, এবং ছাড়ার পর চারিধারের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি মোহিত করেছিল আমাদেরকে, শুধু নয় আমাদের মেয়ে বারবিকেও। দেখো না, মাছটা দেখো না। আমাদের ফোর্ট কোচিতে আসতে সময় লাগলো ওই 20 মিনিট মতো। এবার একটু খিদে পেয়ে গিয়েছে, এখন কিছু খেতে হবে। ফোর্ট কোচি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখানে আমরা খেয়ে নেবো একটু চা, আর বারবিকে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। বাজে প্রায় 11:30। তো এখান থেকে আমাদের হোটেল যেটা বুক করা আছে সেটা জাস্ট ওই 800 মিটার মতো ডিস্টেন্স। হেঁটে গেলে জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করা যাবে, তো সেই জন্য হেঁটে যাওয়ার সিদ্ধান্ত। আর এই বৃষ্টি পড়ছে, এর মধ্যে হেঁটে যেতেই ভালো লাগে, তাই আমরা হেঁটেই যাই। এখানে পেয়ে গেলাম কেরালার একটা স্পেশাল ব্রেকফাস্ট আইটেম, পাকা কলার পকোড়া। পাকা কলার ওপর বেসন আরও অন্য কিছু মশলা মিক্স করে এটা বানানো, আর তার সাথে খেয়ে নিলাম চা। চা খেয়ে হোটেলের দিকে হাঁটা পথে এগোতেই চোখে পড়লো এই চাইনিজ ফিশিং নেট। এটার ব্যাপারে আমি শুনেছিলাম তো বটে, কিন্তু কোনোদিন দেখা হয়নি, আর আজকে ফোর্ট কোচিতে দেখে নিলাম একদম সামনে থেকে। এই চাইনিজ ফিশিং নেটের জন্য কেরালা বিখ্যাত। ফোর্ট কোচিতে এই চাইনিজ ফিশিং নেট দেখা যায়। বাঁশ আর কাঠের কাঠামোর সাথে এখানে জালগুলো একসাথে যুক্ত করা থাকে। ভারী পাথরের কাউন্টার ওয়েট আর দড়ির সাহায্যে এগুলোকে জলে নামানো হয়। আর এই পদ্ধতিতে মাছ ধরার জন্য 4-5 জন লোকের দরকার হয় এই পুরো প্রসেসটা করার জন্য, যেটা চোখের সামনে দেখলাম। চাইনিজ ফিশিং নেটের অভিনব মাছ ধরার পদ্ধতি সাক্ষী হলাম আমরা। ফোর্ট কোচিতে এসেই ফার্স্টেই আমরা দেখলাম এই জিনিসটা। আবার হচ্ছে জালটা নেমে যাচ্ছে, আর এই যে এইটা উঠে যাচ্ছে এই সিস্টেম। ওই যে মাছ উঠেছে কি কি, চলো দেখি।
যে জলের মতো, হ্যাঁ कैटफिश नहीं ये तो कैटफिश है, वो जेली जैसा वो क्या है, वो प्लास्टिक जैसा दिख रहा है ट्रांसपेरेंट। আমার মেয়ে বারবির আবদারে এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম মাছ দেখবো বলে। প্রায় 40 মিনিট মতো সময় এখানে কাটানোর পর আমরা একটা অটো নিয়ে চাইনিজ নিলাম। টিকিট দেখার পর আমাদের অটো নিয়ে নিলাম, 50 টাকা নেবে, তো পৌঁছে যাবো তাড়াতাড়ি। ফোর্ট কোচিতে আমাদের প্রথম দিন কেরালা ট্রিপের। তো মানে এর আগে আমরা ভাইজাগ থেকে এলাম, তো কেরালার স্টেটে এটা ফার্স্ট ডে কোচিতে। আমরা চেক ইন তো করে নিয়েছি, এখন বাজে দুপুর ওই 1-1:30 মতো। আমরা ফ্রেশ হয়ে বেরোলাম, এখন ঘুরবো। প্রথমে আমরা কিছু খাবো, হালকা করে খেয়েছিলাম সকালবেলা, আর বারবিকেও ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি, ম্যাপ চালিয়েছি, প্রিন্সেস স্ট্রিট যাবো ফার্স্টে, সেখানে গিয়ে একটু ঘুরবো আর খাবো। ও ওইদিকে গুগল ম্যাপ দেখে আমরা এখন যাচ্ছি। নইলে অটোর সাথে আমি কথা বলে রেখেছিলাম, বাট দেখলাম যে প্রিন্সেস স্ট্রিটটা বাড়ির বেশ কাছেই, তো নিজেদের মতো করে জায়গাটা এক্সপ্লোর করা যাবে। আর এই বাড়িটা একটু টক, আর উনি খোলাই রয়েছেন, আমার দেখেই খুব ভয় লাগছে। तैनू खबर नहीं तू मेरा कोई ना होके भी कुछ लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম ফোর্ট কোচি ওয়াটার মেট্রো আর ফোর্ট কোচি বিচ থেকে। এদিক দিয়ে গিয়ে ওই দিকে হচ্ছে ওই রাস্তাটা আমাদের হোটেল, আর আমরা এখন যাচ্ছি কোন দিকে যাবো, এইদিকে। কতটা বলবো, এর ফার্স্ট উইক, এখানে গরম থাকার কথা, আর যেহেতু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে, বর্ষা শুরু হয়েছে নাকি অফিসিয়ালি আমি জানি না, কিন্তু বেশ বৃষ্টি দেখলাম, তো তার জন্য ওয়েদারটা বেশ ভালো, কমফোর্টেবল হয়ে গিয়েছে, হাঁটতে ভালো লাগছে। এটা সান্তাক্রুজ বেসিলিকা চার্চ, তো এইটা আমরা দেখবো 3টের সময় খোলে। এটা আমাদের হোটেল থেকে একদমই সামনে, ঘুরে আবার এখানে আসতে হবে 3টের পর, তখন আমরা এটা দেখবো। এখন আমি যাচ্ছি খেতে, 2-3খানা রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু সবই ভেজিটেরিয়ান, তো দেখি সামনে কি পাওয়া যায়। ফোর্ট কোচির রাস্তাঘাট খুব সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্ট দেখেছি আমরা, টাইবেট কিচেন কি আছে, হ্যাঁ এইটুকুই আছে। মোমো সিজলার এই সমস্ত কিছু, ও, ফুচকা, আচ্ছা। চাউমিন। তাহলে চলো। এখানে এখানকার বাড়িগুলো, এইটা নতুন হচ্ছে, এটা হয়তো হোটেল বা হোমস্টে কিছু হবে, কিন্তু উপরের ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা এইরকম ঢাল করা, মনে হয় বৃষ্টির জন্য। এই সামনেও এটা দেখছি, এই হোটেলটাও হচ্ছে বা মেনটেনেন্স চলছে কিছু, এটারও মাথাটা ঢাল করা আছে। 5-7 মিনিট হেঁটেছি, রেস্টুরেন্ট বেশ কয়েকটা পেয়েছি, কিন্তু পছন্দের খাবার পাওয়া যায়নি। তো দেখি, ঘুরতে এসে যদি সবসময় পছন্দের সব কিছু পাওয়া যায় না। বেসিলিকা চার্চ থেকে কিছুটা এগিয়ে এলাম, টাওয়ার রোড দিয়ে ঢুকেছি, এদিকেই দেখাচ্ছে প্রিন্সেস স্ট্রিট ও পুলিশ স্টেশন। এটা হচ্ছে ফোর্ট কোচি পুলিশ স্টেশন। এই হচ্ছে রাস্তা, কি এটা জেল, এটা জেল অফ ফ্রিডম স্ট্রাগল। আমাদের হোটেল থেকে হাঁটা ডিস্টেন্সেই ছিল প্রিন্সেস স্ট্রিট, বাগা স্ট্রিট এগুলো। তো আমরা এখন এবার ঢুকছি প্রিন্সেস স্ট্রিটে। প্রিন্সেস স্ট্রিট শুরুতে এই ক্লাব হাউস বলে ক্যাফে রেস্টুরেন্টটা রয়েছে, নানান রকম শপস রয়েছে, হ্যান্ডক্রাফটেড জিনিসের স্টোর, এগুলো বুটিক স্টোর রয়েছে ক্লোদিংয়ের। ওইটা আবার জেটি রেস্টুরেন্ট, দেখো ফোর্ট কোচি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এদিক দিয়ে আমরা যাচ্ছি, এটাই যাচ্ছি। প্রিন্সেস স্ট্রিট দিয়ে আমরা ঘুরে এলাম, এদিকে সোজা এটা হচ্ছে বাগা স্ট্রিট। এইটা
আর বাগা স্ট্রিটের অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এটার নাম হচ্ছে কাফে অ্যান্ড কোচি ফুড পয়েন্ট। এইরকম রেস্টুরেন্টটা, ভিতরটা শেডের জায়গা রয়েছে, এখানে আমব্রেলা দেওয়া রয়েছে আর এরকম উডেন চেয়ার, বেশ সুন্দর। আই লাইক দ্যাট। বৃষ্টির মধ্যে জায়গাটার ভাইবটা কিন্তু দারুণ লাগছে, একদম ওপেন এই সুন্দর বাগা স্ট্রিটের উল্টো আর সুন্দর এখানকার ভাইবটা। আর সন্ধ্যেবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগে। আমাদের খাবার চলে এসেছে, আমরা এখানে নিয়েছিলাম রাইস অর্ডার করেছিলাম, আর হচ্ছে তার সাথে রাইসের সাথে এটা হচ্ছে কি কারি, এটা চিকেন চিকেন কি কারাই চিকেন, আর এটা হচ্ছে দুটো পরোটা। তো আজকে এই দিয়েই আমরা এখন সারবো লাঞ্চ, তারপর বাকি জায়গাটা ঘুরে দেখবো। এখন আগে খাবারগুলো কীরকম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওদের ভালো লেগেছে, আমার অ্যাভারেজ লেগেছে। আমরা যেখানে খেলাম সেখান থেকে বেরিয়ে সোজা রাস্তাটা যাচ্ছে সমুদ্রের দিকে, তো ওদিকেই যাচ্ছি এখন। আলো থাকতে থাকতে আরেকবার সমুদ্রটা দেখে নিই, তারপর যাব চার্চে। এইদিকে কোচি, ফোর্ট কোচি ব্যাকওয়াটার পুরো, আর ওই দিকে হচ্ছে আরবিয়ান সি। দেখা হেঁটে যাচ্ছি ভাস্কো ডা গামা স্কোয়ার দিয়ে। এখানে দোকান বসে, কিছু দোকান বন্ধ রয়েছে, খোলেনি, দু একটা খুলেছে, আর একটু বৃষ্টিও হয়েছে, সেটাও রিজন হতে পারে। আদারওয়াইজ এখনও বিকেল সন্ধ্যা হয়নি, সেটাও কারণ হতে পারে, আই ডোন্ট নো। ওই দূরে হচ্ছে আরবিয়ান সি। দারুণ সুন্দর জায়গাটা। এখানে বৃষ্টি বেশি হয়েছে বলে আজকে এখানটা বেশ ঢেউ আছে, পুরো ব্যাকওয়াটার। আর ওই দিকে দেখা যাচ্ছে সমুদ্র। আর একটা জায়গা রয়েছে ওই দিকে যেখানে লোক রয়েছে দেখতে পাচ্ছি, এখানটাও আমরা যাব। ব্যাকওয়াটার ধরে পাশের এই রাস্তাটায় পুরোটাকেই বলে হচ্ছে ভাস্কো ডা গামা স্কোয়ার। এখানটা প্রচুর শপস বসে, আজকে তো বৃষ্টির কারণে মনে হয় সব খোলা দেখছি না, অল্প কিছুই খুলেছে। আর আমরা এখন যাব ওইখানটা। आसान नहीं है कहना तेरे बिना मैं रह पाऊंगा, सच में मैं मर जाऊंगा, सच में मैं मर जाऊंगा। কি উত্তাল দেখেছো সমুদ্রটা, এখানে দারুণ উত্তাল সমুদ্র, হয়তো বর্ষার জন্য। तेरे बिना रुक जाऊंगा, এদিকে আরবিয়ান সি, तेरे बिना रुक जाऊंगा। ভীষণ উত্তাল সমুদ্রটা, এদিকে তো নামাই যাবে না, নামাবে ওই দিকটা নামাবে। हो जिक्र मेरा कहीं तेरी खामोशी में, हो फिक्र मेरा कुछ बात गलत ही हो जाए, कुछ तेरी ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। ওইখান দিয়ে হেঁটে আসছি, ওই লাস্টে দেখা যাচ্ছে তারও আরও পেছন দিয়ে আমরা হেঁটে আসছি। হেঁটে আস্তে আস্তে এখানে আরবিয়ান সি, ব্যাস এইখানেই রাস্তাটা শেষ মনে হচ্ছে, আর একটু এগোলে বোঝা যাবে। হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়ার রাস্তাটা এখানেই শেষ, তারপর হয়তো ওই দিকটা হয়তো অন্য দিক দিয়ে আসা যায়, কিন্তু এইটা এখানেই শেষ। এরপর ওই যে ওখানে বিচে কিছু লোক নেমেছে, তারপর শেষ। আর এই যাওয়ার এই বাঁধানো রাস্তাটা আর নেই। এটা একটা হলিডে হোম, কি নাম দেখি এটা। এই রাস্তাটা দিয়ে আমরা যাব হচ্ছে, এই সামনে যে ডান দিকের রাস্তাটা, ওটা দিয়ে যাব আমরা সেন্ট বেসিলিকা চার্চ। হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। এখান থেকে আর 200 মিটার দেখাচ্ছে স্কুল बाहों पे राहों का ना हो
सलामे मेरे इश्क पे हक हुआ तेरा सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर যেটা হতে এখানের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, নইলে এই সময় তো গরম থাকে ফোর্ট কোচিতে। তো আমরা তো গেছিলাম এতক্ষণ ফোর্ট কোচি বিচের ওখান দিয়ে হেঁটে এলাম। তো তারপর হাঁটতে হাঁটতে তোমরা যেমন দেখলে হাঁটতে হাঁটতে আমরা সেন্ট চার্চ বেসিলিকা থেকে এসেছি। এখানে ক্লোজিং টাইম বিকেল 5টা। তো এখন প্রায় 5টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। তো ভিতরে আমরা যাবো, ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, শুধু ফটো তোলা যাবে। তোমাদেরকেও সাথে সাথে দেখাবো আর ফটোগুলো আমি অবশ্যই শেয়ার করবো। দেখতে চলো ভিতরে যাবো। जो दिल पे नशा है वो पहली दफा है पलकों पे रखता हूँ तुझको सजा तू ही तो है मेरे जीने की एक वजह तेरा हूँ मैं तेरा ही रहूँगा सदा माहिया আমরা ছিলাম প্রিন্সেস স্ট্রিটে, এখান থেকে একটা উবের অটো বুক করে এখন যাচ্ছি জিউ টাউনের দিকে। तू मेरा कोई ना होके भी कुछ लागे আমরা চলে এসেছি জিউ টাউনে, আর এখানে বেশ কালারফুল শপস রয়েছে, মানে অ্যান্টিক জিনিসের দোকান রয়েছে, প্রচুর সোভেনিয়ার্স শপ রয়েছে। দেখে নি কি কি আছে। वो बुलिया रहने को हवाएं जुल्फों में तेरे आज भी দ্য স্পাইস কান্ট্রি আর্ট মাটানচেরি কোচি। এটার ডেকোরেশনটা খুব সুন্দর লাগলো আমার। একটা ঝুড়ি রয়েছে, তার নিচে মশলাগুলো এইভাবে টাঙানো। এটা এন্ট্রি স্পাইস কান্ট্রি আর স্পাইস শপ। ভিতরে গিয়ে দেখা যাবে। এখানে রয়েছে একটা নৌকো, এই প্রত্যেকটা মশলার নামগুলো এখানে লেখা রয়েছে। খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো। এই জায়গাটা এত সুন্দর, এই স্পাইসের স্মেল রয়েছে না, মানে ভীষণই ভালো লাগছে। যারা রান্না করতে খুব পছন্দ করে, যাদের প্যাশন কুকিং, তাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা এসে। ওয়াও, ভিতরটাও কি সুন্দর ডেকোরেশন করা। চলো ভিতরে গিয়ে দেখা যাবে। কোচি টুরিস্ট বোটিং সেন্টার। টাউন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কোচি টুরিস্ট বোটিং সেন্টারের দিকে। দেখবো, বোটে হয়তো চড়া হবে না, পুরো সন্ধ্যা হয়ে এসছে। বোটে চড়া যায়, এই রকম বোটগুলো রয়েছে। ওটা একটা হোটেল, আর দূরে বেশ সুন্দর ক্রুজও দেখা যাচ্ছে ছোটোর মধ্যে। কোনোটা দাঁড়িয়ে রয়েছে। জিউ টাউন রোডের সামনের দিকে এটা হচ্ছে মাটানচেরি ওয়াটার মেট্রো টার্মিনাল। কোচি টুরিস্ট পোর্ট সেন্টারের পাশেই হচ্ছে এই মাটানচেরি ওয়াটার মেট্রো টার্মিনাল। আমরা এখানে দাঁড়িয়ে আছি এই ওয়াটার মেট্রো টার্মিনালের সামনেই। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখন প্রায় 7টা বেজে গেছে। আমরা আমাদের হোটেলটা যেখানে,
জেকব রোড ফোর্ট কোচি বিচের সামনে, সেই যে দিকটা যাবো খোলো না। হ্যাঁ আরে অটোর জানলা দেখেছিস, হেভি জিনিস তো। तेरी कस्तूरी रहने जगह जादू जादू लगे খাবারের টেস্ট কিন্তু দারুণ। রাইসটা যেটা, কি নাম রাইসটা? কেরালিয়ার কিছু একটা রাইস হবে। রাইসটা একটু ইয়ের টেস্ট আছে। চিকেনটার কি নাম? নর্থ ইন্ডিয়া। চিকেনটা নর্থ ইন্ডিয়ান কোনো একটা চিকেন আইটেম, নামটা জানি না কি দেখে অর্ডার করেছি, বাট চিকেনটাও দারুণ। রেস্টুরেন্টের নামও তো জানি, বাইরে বেরোবো যখন তখন রেস্টুরেন্টের নামটা বলবো। কি নাম? ফোর্ট কোচি হেরিটেজ হোটেল, এটাই নাম। একটা থেকে বাজে এখন রাত্রি 11টা, আমরা পুরোটাই ঘুরলাম। সকাল 1টা থেকে বেরিয়ে লাঞ্চ করে তারপর সারাদিনটাই ঘুরলাম। ফোর্ট কোচি ভীষণই ভালো একটা জায়গা, আমার তো আবার আসার ইচ্ছা রইল। এবারে যেহেতু জাস্ট একদিনের জন্যই আমরা এসেছি, যতটা সম্ভব পেরেছি আমরা ফোর্ট কোচি ঘুরে নিয়েছি। আর সব থেকে ভালো লাগলো বিচটা, ফোর্ট কোচি বিচ খুব সুন্দর, মানে ব্যাক ওয়াটারটা ভিডিওতে আমি পুরোটাই দেখিয়েছি, ব্যাক ওয়াটারটা যেভাবে সমুদ্রের সাথে মিশেছে। আর তারপর সব থেকে বেটার হচ্ছে এখানকার ট্রান্সপোর্টেশন, খুব ইজিলি এখানে বাস পেয়ে যাবে, লোকাল ট্রান্সপোর্টেশন খুব ভালো, খুব ইজিলি এখানে উবের অটো পাওয়া যায়, উবের ট্যাক্সি তো আছেই, উবের অটো খুব ইজিলি অ্যাভেলেবেল, এমনি অটোও প্রচুর আছে। তবে এমনি অটো নিতে গেলে একটু বার্গেনিং করতে হয় সমস্ত জায়গার জন্যই। আর সাইট সিইং করার জন্য অটো আছে, তো সেখানেও বিভিন্ন রকম চার্জেস আছে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল আর আমরা চেয়েছিলাম একটুখানি ফোর্ট কোচিটা হেঁটে এক্সপ্লোর করার জন্য, আমরা পুরোটাই হেঁটে এক্সপ্লোর করেছি গুগল ম্যাপ ইউজ করে। আমাদের খুবই ভালো লেগেছে। বাচ্চা নিয়েও যে হেঁটে একটা জায়গা এক্সপ্লোর করা যায়, অবশ্যই সেই বাচ্চাকেও কোঅপারেটিভ হতে হবে, কিন্তু চাইলে যে কেউ উইথ কিড ক্যান এক্সপ্লোর দ্য সিটি বাই ওয়াকিং অনলি। মানে আমাদের এতটাই ভালো লেগেছে সুন্দরভাবে হেঁটে এক্সপ্লোর করতে জায়গাটা গুগল ম্যাপ ইউজ করে। এটা খুবই ভালো একটা জায়গা আর খুব ডিসিপ্লিনড এরিয়াটা যেটা দেখলাম। কি বলছিলে তুমি, স্মোকিংয়ের জায়গা নেই একটা, মানে এখানে স্মোকিংয়ের জায়গাটাও, স্মোকিংয়ের জায়গাও এখানে খুব একটা অ্যাভেলেবেল নেই, খুবই কম জায়গায় সিগারেট পাওয়া যায় আর খুব কম জায়গার মানুষ স্মোক করছে। আর পুরো ক্লিন সিটি ভিডিও। এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। কালকে আমরা এখান থেকে যাব আদিরাপল্লী ওয়াটারফলস দেখতে, তো তার জন্য এখনই করে নেবো প্যাকিংটা, কারণ কালকে ভোরবেলা উঠে আর প্যাকিং করা যাবে না, জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের কেরালা ট্যুরের 3 নম্বর দিন এখানেই এভাবে শেষ হলো। টাটা, গুড নাইট।